হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য। আমাদের সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে আমরা প্রথম আদি লীলায় আছি। আদি লীলার তৃতীয় অধ্যায়ে আজকে আমরা 41 নম্বর শ্লোক থেকে পড়ব। তো শুরুতে জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মৃতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরীতিষ্যে নমো নমঃ। অনার্পিতাম চরিম চিরাত করুণাবতীর্ণ কালো সমর্পিতম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়া হরে পুরাত সুন্দরা ধুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কান্দরে স্ফুরত বসচি নন্দনা আজনুলম্বিতা ভুজা কনকবদাতাও সংকীর্তনায় কবিতর কমলায় তাক্ষাও বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালাও বন্দে জগত প্রিয়া করাও করুণাবতীর্ণাও পঞ্চতত্মাকম কৃষ্ণাম ভক্ত রূপা স্বরূপাকাম ভক্তাবতারম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ।
জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। কম করতি বাচনম পাঙ্কম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতাং। হরে কৃষ্ণ। ভালো আছেন সবাই? আমাদের চৈতন্য চরিতামৃত দেখছি শ্রীমদ্ ভাগবতম ক্লাস, এবং শ্রীমদ্ ভাগবতম ক্লাস, বৈষ্ণব ভজন, চৈতন্য চরিতামৃত ক্লাস, এক একজনের এক এক রকম আগ্রহ, রাইট? চৈতন্য চরিতামৃততে বেশি জয়েন করা হয়। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে একটু কম জয়েন করা হচ্ছে, বৈষ্ণব ভজনে জয়েন করা হয় বেশি। বুঝতে পারছি না কেন, টাইমিং এর জন্য নাকি অন্য কোনো কারণ? টাইমিং এর জন্য। কিন্তু চৈতন্য চরিতামৃত ক্লাস বাংলাদেশে তো অনেক রাত হয়ে যায়, রাইট? কিন্তু এটাই কি পারফেক্ট টাইম? বুঝতে পারছি না। যাই হোক, আমরা এটা পরে আলোচনা করব। আম, তো আমরা গত সপ্তাহে 40 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, রাইট? আজকে আমরা 41 থেকে পড়বো। সরি, আপনাদেরকে প্রশ্নটা একটু দেরিতে দেওয়া হয়েছে, কালকে দেওয়া হয়েছে। আশা করি সময় পেয়েছেন উত্তরগুলো পাওয়ার জন্য। যাই হোক, দেখি আমরা কি পড়েছিলাম গত ক্লাসে। 32 নম্বর শ্লোকে আহ চৈতন্য মহাপ্রভুর প্রথম লীলার কথা বলা হয়েছে, রাইট? প্রথম লীলার কথা বলা হয়েছে। তো আহ এই শ্লোকে ভরিল এবং ধরিল, এই কথা দুটির অর্থ কি? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলবো। হ্যাঁ, বলেন। 32 নম্বর শ্লোকে চৈতন্য মহাপ্রভু প্রথম লীলার কথা বলা হয়েছে। এই শ্লোকে ভরিল এবং ধরিল এর অর্থ কি? ভরিল হচ্ছে এর অর্থ পূর্ণ করা বা ভরিয়ে দেওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্বকে ভক্তি রসে ভরিয়ে দিয়েছিলেন। আর ধরিল এর অর্থ হলো ধারণ করা বা ধরে রাখা। জীব যেন ভক্তিপথ থেকে বিচ্যুত বা পতিত না হয়, তাই তিনি দয়ালু হয়ে সকলকে ধরে রেখেছেন বা উদ্ধার করেছেন। খুব সুন্দর হয়েছে। এটাই হচ্ছে মিনিং, ভরিল এবং ধরিল। সবাই পেয়েছেন তো উত্তরটা, রাইট? ঠিক আছে, ধন্যবাদ মাতাজি, খুব সুন্দর হয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল বিশ্বম্ভর। মহাপ্রভুর নাম দুইটা, রাইট? আমরা জেনেছি বিশ্বম্ভর এবং শ্রীকৃষ্ণ চৈতন্য। বিশ্বম্ভর নামের অর্থ কি? শ্রীকৃষ্ণ চৈতন্য নামের অর্থ কি? কৃষ্ণ মাতাজি বলবো? হ্যাঁ, আচ্ছা, বলেন। প্রভু বলেন। না, বলেন বলেন, মাতাজি। না না, প্রভু বলেন আপনি। কনক প্রভু বলেন। আচ্ছা, আহ, এখানে বিশ্বম্ভর অর্থাৎ দুবিন ধাতু থেকে এই নামের উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে পোষণ বা ধারণ করা। তিনি হুম। ত্রিভুবন অর্থাৎ চলে গেল, তারা বের করে নিন। হ্যাঁ। হ্যাঁ, নেট চলে গেছে কনক প্রভুর। আচ্ছা, অন্য কেউ বলুন। হ্যাঁ মাতাজি, বলি আমি তাহলে। হ্যাঁ, বলেন। নেট চলে গেছে মনে হয়। হ্যাঁ, এখানে বলেন। বিশম্বর, এখানে বিশম্বর নামের অর্থ হচ্ছে তিনি হুম। সমগ্র বিশ্বকে ভক্তি রসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন, তাই তিনি বিশম্বর। আর শ্রী চৈতন্য নামের অর্থ হচ্ছে তিনি সবার মাঝে সমগ্র জগতে কৃষ্ণ চেতনা বিলিয়েছিলেন, তাই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। বিশ্বম্বর নামের অর্থ অন্যটা হইল না? বিশ্বম্বর নামের অর্থ কি? পোষণ এবং ধারণ, যেটা নাকি 33 নম্বর শ্লোকে বলা হয়েছে। ভূষণ ধারণ। হ্যাঁ, বিশ্বম্বর নামের অর্থ হচ্ছে পোষণ এবং ধারণ। মিনিং গুলো একই হয়, কিন্তু একটা এক্সাক্ট মিনিং হয় তো স্পেসিফিক। আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে কি ভক্তি রসে ভরিল, সেটা হচ্ছে ভরিল কথাটার অর্থ। হুম। আর এখানে বিশ্বম্ভর নামের অর্থ হচ্ছে পোষণ ভূষণ। এবং ধারণ। হ্যাঁ, পোষণ এবং ধারণ মানে কি? ধারণ করেও রাখে এবং মেনটেনও করে। হ্যাঁ, যেটা ইংরেজিতে বলা হয় নার্চার বা টেক কেয়ার। হ্যাঁ, ধারণ করে এবং সেটাকে পোষণ করে রাখে।
দুটাই করে, সেটার নামের বিশ্বম্ভর নামের অর্থ সেটা। আর পোষণ ও শ্রীকৃষ্ণ ধারণ। চৈতন্য নামের অর্থ আপনি বললেন কি? তিনি সবার তিনি সবার মাঝে, মাঝে কৃষ্ণ চেতনা বিলিয়েছিলেন। হ্যাঁ, এর জন্য তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। এই নামটা তিনি কখন পেয়েছিলেন? ভারতী গোসাই যখন তারা তাকে দীক্ষা দিল, মহাপ্রভুকে দীক্ষা দীক্ষা দেওয়ার পরে। দেওয়ার পর, মানে ব্রহ্মচারী প্রথমে, তারপর সন্ন্যাসী, আমরা এটা পড়েছিলাম নাই? তিনি প্রথমে এই নামটা পেয়েছিলেন, কিন্তু সন্ন্যাস নেওয়ার পর তার নাম যদিও চেঞ্জ হওয়ার কথা, কিন্তু সে এই নামটাই রেখেছিল, শ্রীকৃষ্ণ রেখেছিলেন। চৈতন্য। আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্ন ছিল মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী। ভবিষ্যৎবাণী করা হয়েছিল মহাপ্রভু আবির্ভূত হবে, তো সেটার প্রমাণ স্বরূপ 36 নম্বর শ্লোকে, 36 নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আহ মানে একটা শ্লোকের উল্লেখ করেছেন। সেই শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং এই শ্লোকটি শ্রীমদ্ কে ভাগবতম বলেছেন? হ্যাঁ বলেন, রামকৃষ্ণ সুচিত্রা মন্দির। মাতাজি, সুচিত্রা মাতাজি বলেন। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ থেকে নেওয়া হয়েছে। হুম, এবং এই শ্লোকটি কে বলেছিলেন? কৃষ্ণদাস গোস্বামী। কৃষ্ণদাস না, কবিরাজ গোস্বামী শ্রীমদ্ হুম, ভাগবতম থেকে শ্লোকটির উদ্ধৃতি করেছেন, হ্যাঁ, কিন্তু শ্লোকটি কে বলেছেন? গর্গমুনি মাতাজি। গর্ভমুনি বলেছিলেন নন্দ গর্ব- মহারাজকে। হুম, এই তো ক্লাস ক্লাস থেকে হ্যাঁ, উত্তরগুলো নিতে হবে। যেটা মাতাজি বলেছে যে শ্রীমদ্ ভাগবতম, এটা এখানে লেখা আছে তাই সহজ হয়েছে, কিন্তু কে বলেছে সেটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, রাইট? গর্গমুনি হুম, বলেছিল। গর্গমুনি কখন বলেছিল? নন্দ মহারাজকে বলেছিল যখন হুম, শ্রীকৃষ্ণের নামকরণ করা হ্যাঁ, সময়। শ্রীকৃষ্ণের নামকরণ করা হয়েছিল যখন, তখন সে এই শ্লোকগুলো বলেছিল, এই শ্লোকটা বলেছিল। তারপর 4 নম্বর প্রশ্ন হলো এই শ্লোকের, এই শ্লোকেরই লাস্টের লাইনটা যেটা কি ইদানিং কৃষ্ণতাঙ্গত, এই কথাটির অর্থ কি? এবং হরে কৃষ্ণ কৃষ্ণদাস বলেন। গোস্বামী এই অথবা লাইনটির ব্যাখ্যা কোথায় দিয়েছেন? আগে বলেন, গর্ব ইদানিং কৃষ্ণতাং গত, এই কথাটার অর্থ কি? এই লাইনটার অর্থ কি? ইদানিং মানে মানে এখন কৃষ্ণ কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। হুম, এখন মানে কোন কোন সময়? মানে তারপরে দাপরে। আহ, দাপট যুগে, হ্যাঁ, বুঝতে হবে না, দাপরের শেষের দিকে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিল, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তো তখন হুম, যখন নামকরণ করা হচ্ছিল, এখন মানে দাপরে, দাপরে বলছে দাপট, ইদানিং, ইদানিং এখন কৃষ্ণ, ইদানিং। সে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। এখন এই শ্লোকটির ব্যাখ্যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছে, রাইট? কোন হুম, শ্লোকে দিয়েছে? পরবর্তী কোন শ্লোকে? দশম স্কন্ধ থেকে নেওয়া হয়েছে, কিন্তু ব্যাখ্যা করা হয়েছে একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায় 20 নম্বর শ্লোক থেকে। আমি বলেছি এইখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোন শ্লোকে ব্যাখ্যা করেছেন, কারণ আমরা 35 যা নম্বর। যা দেখছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোনো শাস্ত্র থেকে একটা প্রমাণ নেয়, তারপর সে সেটা নিজে নিজে ব্যাখ্যা করে হুম, আস্তে আস্তে, রাইট? তো এই যে শ্লোকটা না হয়েছে শ্রীমদ্ ভাগবতম থেকে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটা আবার ব্যাখ্যা করা শুরু করেছে। এখন ইদানি কৃষ্ণতাং গত, এই কথাটা তিনি কোন শ্লোকে ব্যাখ্যা করেছেন? 37 নম্বর 38 এবং শ্লোক। 39 নম্বর শ্লোকে। কত? 38 35। এবং 39 নম্বর শ্লোকে এই লাইনটির ব্যাখ্যা দিয়েছেন, যেখানে তিনি দেখিয়েছিলেন কিভাবে ভগবান বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণ ধারণ করেন। বিভিন্ন বর্ণের কথা আসতেছে না মাতাজি, আমি শুধুমাত্র বলেছি একটা লাইন, ইদানিং কৃষ্ণতাম গত, এই কথাটার 36 নম্বর ব্যাখ্যা। শ্লোক, 34 নম্বর শ্লোক, হ্যাঁ, 36 নম্বর শ্লোক। নো, এটা ইদানিং 35। কৃষ্ণাঙ্গত, এটা হ্যাঁ, উনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, আর এই গর্গমুনি, এই সরি, তার 29। এটা দশম স্কন্ধ থেকে নেওয়া হয়েছিল। উম যে উনি সেটা ব্যাখ্যা করেছেন, তারপরে 37 নম্বর শ্লোকে উনি কি ধারণ করলেন সেটা বলেছেন, কোন না সেটা তো কলিযুগে। এত ডিটেলস ব্যাখ্যা চাইনি আমি, আমি শুধু বলেছি এই লাইনটার অর্থটা, এই লাইনটার ব্যাখ্যাটা কোন শ্লোকে করেছে? ইদানিং কৃষ্ণতাং গত। এটা তো 36 শ্লোকে আছে।
সেটা তো আছেই মাতাজি, সেটা তো হ্যাঁ গর্গমুনি বলেছিল। আমি হ্যাঁ বলছি গর্গমুনির এই শ্লোকের লাস্টের লাইনটা হ্যাঁ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোন শ্লোকে গিয়ে ব্যাখ্যা করেছেন? ওই দশম স্কন্ধে ন 5। ভাগবতে 38 নম্বর শ্লোকে। 38 নম্বর শ্লোকে, 38 38 নম্বর শ্লোকে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ও এটা ব্যাখ্যা- ইদানিং, ও সরি, আমি ওইটা দেখছি না। তারপরে দিয়ে গেল আমি কৃষ্ণ। 36 আর 37 দেখেই যাচ্ছি। আহ, আমি প্রশ্নগুলো দিয়েছি কারণ আপনারা ফলো করছেন কিনা দেখার জন্য হ্যাঁ, কি দ্যাটস কি ট্রু। পড়াচ্ছি, তাই? হুম। আচ্ছা, ঠিক আছে। তারপর উম লাস্টের লাস্টের প্রশ্ন ছিল 39 নম্বর শ্লোকটি কোথা থেকে না হয়েছে, কে বলেছেন এই শ্লোকটি? এই যে 11 ভগবত গীতা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ভগবত গীতা শ্লোক থেকে। সরি, ভাগবতম, ভাগবতম। হ্যাঁ, ভাগবতম থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কারণ এটা তাৎপর্যে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই শ্লোকটি কে বলেছে? এটা কৃষ্ণদাস কবিরাজই বলেছে। করভাজন মুনি। করভাজন মুনি বলেছেন, করভাজন করভাজন মুনি। না, ওই শ্লোকটা তো ওখান থেকে উদ্ধৃত করা হয়েছে। হ্যাঁ, সেটাই তো বললাম, কিন্তু শ্লোকটি কে বলেছেন সেইখান থেকে উদ্ধৃত করা হয়েছে, সেইখানে শ্লোকটা কে বলছিল? আচ্ছা, সেইখানে কারভাজন মুনি বলেছেন। কাকে বলছিল? বিশেষ মহারাজ নিমকে, যোগী নিমিকে। মহারাজ নিমকে। হ্যাঁ, মহারাজ নিমিকে। এটা হচ্ছে মহারাজ নিমি এবং নব যোগেন্দ্র, 9 জন যোগীর সাথে যে কথা হচ্ছিল, তখন হুম। তিনি প্রশ্ন করেছিলেন, তখন উত্তর দিল 9 জনের মধ্যে একজন, এ হলো তার নাম কি? করভাজন করভাজন, মুনি, করভাজন মুনি। প্রশ্নগুলি হার্ড হয়েছে? হার্ড মানে হয়েছে তো? টুইস্টিং ভাবে হ্যাঁ, মনে রাখতে হয়। টুইস্টিংই দিয়েছি, আমি দেখলাম যে কিভাবে আপনারা ফলো করেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন পরের শ্লোক থেকে যাচ্ছি। আমি ফেল। না, কেউই ফেল না, সবাই চেষ্টা করেছে, চেষ্টাটাই হচ্ছে বড় কথা। ওকে, তাহলে আমরা 40 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। 40 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? কলি যুগে যুগ ধর্ম নামেরও প্রচার, তথি লাগি পীত বর্ণ চৈতন্য অবতার। কলিযুগের যুগ ধর্ম হচ্ছে ভগবানের নামের মহিমা প্রচার, রাইট? সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান পীত বর্ণ ধারণ করে, পীতবর্ণ মানে হলুদ। হলুদ, হ্যাঁ, যেটা আমরা স্বর্ণের কালার বলি আর কি, হ্যাঁ, পীতবর্ণ ধারণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। এখন আমরা যেটা দেখব যে পরবর্তী শ্লোকগুলোতে 41 নম্বর শ্লোক থেকে মহাপ্রভুর বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হবে। হ্যাঁ, বিভিন্ন বৈশিষ্ট্যের কথা বলা হবে, 41 থেকে 49 পর্যন্ত বলা হবে এই বিভিন্ন বৈশিষ্ট্যের কথা, কিন্তু 41 থেকে 44 এবং 46 নম্বর শ্লোকে ভগবানের মহাপ্রভুর অঙ্গকান্তির কথা বলা হবে। অঙ্গকান্তি মানে কি? তার দেহটা কেমন দেহের দেখতে, বর্ণনা। হ্যাঁ, তার দেহের বর্ণনা করা হবে। কত নম্বর শ্লোক থেকে? 41 থেকে 44 এবং 45, 46। 45 46। নম্বর শ্লোকটা একটু অন্য কথা বলা হয়েছে। আচ্ছা, দেখি 41 নম্বর শ্লোকে কি বলছে। তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, নবমেঘ যিনি কণ্ঠ ধ্বনি যে গম্ভীর। তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল। মহাপ্রভু যে এগুলো শুনছেন আর কল্পনা করেন মহাপ্রভুকে দেখতে কেমন লাগে, রাইট? তার প্রকাণ্ড শরীরের কান্তি তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল, তার গভীর কণ্ঠস্বর নবমেঘের গম্ভীর গর্জনকেও পরাভূত করে। তাহলে এখানে বলছে যে তপ্ত হেম, তপ্ত হেম মানে কি? তপ্ত মানে কি? গরম, রাইট? তপ্ত হেম মানে হচ্ছে সোনা, মানে হেম কাঞ্চন, মানে সোনা। স্বর্ণা। তো সোনাকে যখন গরম করে গলানো। গলানো হয়, হ্যাঁ, তো সোনাকে যখন গরম করে গলানো হয় তখন যে রং হয়, গলিত সোনার গলিত সোনার যে রং, সেটা হচ্ছে মহাপ্রভুর শরীরের রং। হ্যাঁ, তাহলে দেখেন কি বলছে, তপ্ত হেম সমকান্তি, সম মানে হচ্ছে সেই রকম কান্তি, তপ্ত হেম সমকান্তি। আর তার শরীর কি? প্রকাণ্ড, বিশাল শরীর। হ্যাঁ, এবং তার কণ্ঠস্বর হচ্ছে সেই রকম
যখন আকাশে নতুন মেঘ দেখা যায়, হ্যাঁ, মেঘ গর্জন করে না, তার কণ্ঠস্বর হচ্ছে সেই রকম গম্ভীর। হ্যাঁ, তা সেটা গর্জন করলে যেমন আওয়াজ হয় সেই রকম গম্ভীর আওয়াজ। এখন এই যে বলা হচ্ছে প্রকাণ্ড শরীর, প্রকাণ্ড শরীর মানে কি? বিশাল দেহ, রাইট? প্রকাণ্ড শরীর, এই কথাটা পরবর্তী, এটা মানে কি সেটা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। তাহলে আমরা এখানে শারীরিক বৈশিষ্ট্য কি কি দেখলাম? এক হচ্ছে গলিত সোনার মতো রং, এবং তার শরীর হচ্ছে বিশাল প্রকাণ্ড, এবং তার কণ্ঠস্বর কিসের মতো? মেঘের মতো গম্ভীর। মেঘের গর্জনের মতো। সে আবার কি মেঘ? নবমেঘ, নতুন নবমেঘ। মেঘ যখন শুরু হয়, নবমেঘের গর্জনের মতো। তারপর এখন যে প্রকাণ্ড শরীর, সেটার মানেটা কি সেটা পরবর্তী শ্লোকে বলছে। দৈর্ঘ্য বিস্তারে যে আপনার হাত, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। বলছে মহাপুরুষের একটি লক্ষণ হচ্ছে, এখানে চৈতন্য মহাপ্রভুকে মহাপুরুষ বলা হচ্ছে, যে সুপ্রিম পার্সোনালিটি যেটা, তার লক্ষণ হচ্ছে তিনি দৈর্ঘ্য এবং বিস্তারে তার নিজের হাতে 4 হাত পরিমাণ দীর্ঘ হবেন। হ্যাঁ, দৈর্ঘ্য এবং বিস্তার, দৈর্ঘ্য এবং বিস্তার কি? শরীরের দৈর্ঘ্য বিস্তার মানেটা কি বলেন কেউ একজন? শরীরের যখন আমরা বলবো দৈর্ঘ্য এবং বিস্তার, এই কথাটার মানে কি? নিজের শরীরের, আপনার শরীরের কথা যদি কেউ জিজ্ঞেস করে, মাতাজি বা প্রভুজি আপনার শরীরের দৈর্ঘ্য কি, আপনার শরীরের বিস্তার কি, কিভাবে মাপবেন? মানে কি বলেন একজন? দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য দৈর্ঘ্য, প্রস্থ হ্যাঁ। মানে দৈর্ঘ্য মানে লম্বা। তিনি লম্বা, যে হ্যাঁ, লম্বা হ্যাঁ, উচ্চতাটা দৈর্ঘ্য। হচ্ছে এই দৈর্ঘ্য। ওনার ছাতি আর কি, চওড়াটা আর কি। হুম। কিভাবে বলেন একজন বলেন? দৈর্ঘ্য মানে বুঝলাম লম্বা, লেন্থ, আর প্রস্থ লে- কি? প্রস্থ মানে ছাতি, ওনার বুকের ছাতি এত চওড়া, সেইটার কথা বলা হচ্ছে। শুধুমাত্র বুকের ছাতি, হাত কোথায় যাবে? হাত তো ইসের মধ্যে হাত, তারপরে হ্যাঁ হাত তো ওনার ইসে হাঁটুর নিচে ছিলেন, হ্যাঁ ওনার হাত, তারপরে পা, আমি আমি হাত পা। চার মহাপ্রভুর কথা বলছি না, আমি শরীরের, একটা মানুষের শরীরের প্রস্থটা মানে কি? প্রস্থ মানে কি? প্রস্তুত তো স্বাভাবিকভাবে বুকের ছাতিটা আর কোমরটা, এটাই তো বলে। হাত কোথায় যাবে? হাত তো, হাতটা কিভাবে মাপবেন? সেটা তো সেইটাই তো, দৈর্ঘ্য, হাত কিভাবে মাপা হয়? হাত কিভাবে মাপা হয়? সাইডে সাইডে ছড়িয়ে সেই লেন্থ না? হাত যখন এরকম করবেন, হুম, সাইডে ছড়িয়ে। হ্যাঁ, সেইটা যখন হবে সেটা হলো পুরো দেহের প্রস্থ। আচ্ছা। হ্যাঁ, দৈর্ঘ্য তো সহজ, বুঝাই যায় দৈর্ঘ্যের লেন্থ কত। প্রস্থ হচ্ছে পুরো হাত যখন স্প্রেড করবেন, হুম। সেটা হচ্ছে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ। ওকে, আচ্ছা। তো এখানে বলছে যে দৈর্ঘ্য বিস্তারে তার নিজের হাতের 4 হাত পরিমাণ দীর্ঘ হবেন। হ্যাঁ, এখন এটা হচ্ছে মহাপ্রভুর যে আগের শ্লোকে যে বলা হচ্ছে প্রকাণ্ড শরীর, সেটার ব্যাখ্যা দেওয়া হচ্ছে সে প্রকাণ্ড শরীরের মানে কি। তো প্রত্যেকটা মানুষের দেহের একটা পরিমাপ আছে, যেমন আমরা বলি না 1 হাত লম্বা। হ্যাঁ, মানে কি? এর মানে কি? এর হচ্ছে যখন আমরা 1 হাত লম্বা বলি, পরিমাপটা কি করা হয়? এই মধ্যমা কনুই থেকে, আঙ্গুলের, হ্যাঁ, মধ্যমা কনুই আঙ্গুলের পর্যন্ত। টিপ থেকে এই কনুই পর্যন্ত, রাইট? তাহলে আমরা কি বলি? 1 হাত। এক হাত। হ্যাঁ, আবার যেটা হাতের প্রস্থ হলো আনুমানিক কি? প্রস্থ মানে কি? হাতের প্রস্থ মানে কি? এই আঙ্গুল থেকে এই করে পর্যন্ত আঙ্গুলে। মাপে না, সেটা হচ্ছে কি আনুমানিক 6 ইঞ্চি। আর কি হাতের যে দৈর্ঘ্য আনুমানিক 18 ইঞ্চি, রাইট? তো প্রত্যেকটা শরীরের এরকম পরিমাপ আছে, আনুমানিক, আমি বলছি আনুমানিক, সবার কিন্তু একরকম হয় না। হ্যাঁ, তা আমাদের হাতের প্রস্থ সেটা হলো আনুমানিক 6 ইঞ্চি। এরপর তারপর 2 হাত যখন স্প্রেড করে দাঁড়ানো হয়, তখন এই বাঁ হাতের মধ্যমার আঙ্গুলের টিপ থেকে ডান হাতের মধ্যমার আঙ্গুলের টিপ পর্যন্ত যে পরিমাপ, সেটা হচ্ছে আমার দেহের চওড়া প্রস্থ। প্রস্থ। হ্যাঁ, তো এখন ওই যে আমরা শুনতাম না কোভিড টাইমে 6 ফুট দূরত্ব নিয়ে থাকবেন, 6 ফুট দূরত্ব কি আমরা স্কেল নিয়ে ঘুরতাম? হুম, না, কিভাবে করতাম? বলতো মেজারমেন্ট অনুযায়ী।
বলতো কি 2 হাত ছড়ান, তারপরে ওইটুক দূরত্ব মেনটেন করেন, তাহলে সেটা কি 6 ফুটের সমান। বুঝতে পারছেন? তা এখন বলা হয় প্রতিটি মানব শরীরের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হওয়ার কথা। এটা হচ্ছে যদি মানব শরীরের দৈর্ঘ্য পরিমাণ এবং প্রস্থ কি সমান হওয়ার কথা, কিন্তু এই পরিমাপ সবার ক্ষেত্রে এক নয়। হয় না, 19-20 হয়, কারোর কম হয়, কারোর একটু বেশি হয়। হ্যাঁ, কেন হয় না? কারণ আমরা যে মানব শরীর ধারণ করেছি সেটা নিখুঁত নয়। নয়। আমাদের মানব শরীর যে ধারণ করেছি একটা না একটা ডিফেক্ট সেই থাকে, কিন্তু ভগবানের শরীর কি নিখুঁত? হ্যাঁ ভগবানের শরীর হচ্ছে নিখুঁত, তার এক্সাক্ট পরিমাপ, যা বলা হচ্ছে এক্সাক্ট পরিমাপ। তো এখানে বলা হচ্ছে তার দেহের প্রশস্ততা এবং দৈর্ঘ্যতা হচ্ছে তার যে হাত, ভগবানের মহাপ্রভুর যে হাত, সেই হাতের 4 হাত সমান হচ্ছে তার প্রস্থ, 4 হাত সমান হচ্ছে তার দৈর্ঘ্য দৈর্ঘ্য। লম্বা। এটা কিন্তু সাধারণ মানুষের মেজারমেন্ট, শরীরের তার মানে মেজারমেন্ট 8 ফুট উনি লম্বা ছিলেন। তার হাতের পরিমাণের উপর সে 4 হাত। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো ও হাতের 4 পরিমাণ, হাত। হ্যাঁ 4 তা- আচ্ছা, এক হাত তো 18 ইঞ্চিস। ওকে, হ্যাঁ, কিন্তু 4 হাত পর্যন্ত সে লম্বা এবং 4 হাত পর্যন্ত তার প্রস্থ। চওড়া। আচ্ছা, আমি এখানে একজনকে জিজ্ঞেস করব, এই যে আমি দেহের প্রস্থের কথা বললাম, মাধবী মাতাজি বলেন দেহের প্রস্থ মানে কি? কি বলছি আমি? দেহের প্রস্থ মানেটা কি? বলেন বলেন, দেহের প্রস্থ মানে কি? কি বলছি আমি? লম্বা। না, লম্বা হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, প্রস্থ মানে কি বলছি আমি? চওড়া চওড়া। চওড়া। হ্যাঁ, আপনার দেহের যদি কেউ চওড়া বলে, মাতাজি আপনার দেহের চওড়া কত, প্রস্থ কত, আপনি কিভাবে মাপবেন? এই যে মানে চওড়া মানে এভাবে, পুরা হাত মেলতে হবে, এভাবে। হাত পুরা হাত, ছড়িয়ে। পুরা হাত মেলতে হবে মাতাজি, এইরকম না, পুরা হাত মেলে সেটা হচ্ছে প্রস্থ। তো যাই হোক, এখানে মহাপ্রভুর শরীরের পরিমাপ যেটা বলা হচ্ছে সেটা কি? তার দেহের প্রস্থ তার হাতের 4 হাত, 4 হাত। এবং তার দেহের দৈর্ঘ্য তার হাতের 4 হাত। 4 হাত। বোঝা গেছে? বোঝা হুম গেছে? হুম। হ্যাঁ, দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাত 4 হস্ত হয়, মহাপুরুষ বিখ্যাত, তার 4 হাতে পরিমাণ। তো এটা হচ্ছে তার শারীরিক বৈশিষ্ট্য। আর পরবর্তী শ্লোকটা দেখেন, সুন্দর একটা টার্ম আছে, কি বলছে? নাগ্রোধ পরিমণ্ডল হয় তার নাম, নাগ্রোধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। এই ধরনের মহাপুরুষকে বলা হয় নাগ্রোধ পরিমণ্ডল। এই যে আমরা পরিমাপটা জানলাম, হ্যাঁ, এটা নিখুঁত পরিমাণে থাকে কাদের শরীরে? মহাপুরুষদের। মহাপুরুষ বা ভগবান, ভগবান যখন অবতার নেন, তাদের শরীরে এই পরিমাপটা কি থাকে? নিখুঁত, নিখুঁত। কোনো 19-20 নাই। চৈতন্য মহাপ্রভু, এজন্য তাদেরকে কি বলা হয়? নাগ্রোধ পরিমণ্ডল। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন সমস্ত গুণের আকর, সেই রূপ নাগ্রোধ পরিমণ্ডলের মতো দেহ ধারণ করেছেন। করেছেন এখানে তাহলে এখান থেকে আমরা আরেকটা ভবিষ্যৎবাণী পাই বা আরেকটা প্রমাণ পাই যে তিনি স্বয়ং, ভগবান। তিনি স্বয়ং ভগবান। তাহলে তাকে কি বলা হচ্ছে? ন্যাগ্রধ পরিমণ্ডল। হ্যাঁ, যে ঘুরে এসে লম্বা প্রস্থ পুরাটা ঘুরে একটা গোলের মতো না? হুম। বুঝতে পারছেন? লম্বা এবং হাত চওড়া, পুরাটা একটা গোলের মধ্যে, এবং সব দিক থেকে কি নিখুঁত। পরিমাপ এক, পরিমাপ এক। তাহলে এটা কি একটা গোল, গোল আকার না? গোল আকার তো। হ্যাঁ, তার মানে এর জন্য এখানে বলছে পরিমণ্ডল, ন্যাগ্রধ পরিমণ্ডল। পরমেশ্বর ভগবান যিনি তার মায়া শক্তির দ্বারা বদ্ধ জীব সমূহকে মোহিত করে রেখেছেন, তিনি ছাড়া আর কেউই এই সমস্ত দৈহিক আকৃতি ধারণ করতে পারে না। এই সমস্ত লক্ষণগুলি কেবল বিষ্ণুর অবতারের মধ্যেই দেখা যায়,
অন্য কারোর মধ্যে তা দেখা যায় না। তাহলে দেখেন আমাদের শরীর ভগবানের শরীর একই, কিন্তু পার্থক্য কি? আমাদের শরীরটা নিখুঁত নয়, নয়, কিন্তু ভগবানের শরীরের পরিমাপ নিখুঁত। নিখুঁত। এর জন্য কি বলা নিখুঁত। হচ্ছে? টার্মটা কি? ন্যাগ্রধ নাগ্রোধ পরিমণ্ডল। পরিমণ্ডল। ন্যাগ্রহ নাগ্রোধ মানে পরিমণ্ডল। হ্যাঁ, কি বলছে? নাগ্রোধ পরিমণ্ডল। ন্যাগ্রধ পরিমণ্ডল। তো এইখানে যে মহাপ্রভুর শরীরের বৈশিষ্ট্যের কথা ব্যাখ্যা করতে গিয়ে একটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, সেটার নাম হচ্ছে ন্যাগ্রধ পরিমণ্ডল, যা কেবল ভগবান এবং তার অবতারের শরীরে দেখা যায়। এর প্রমাণ কি? এখানে যে আরেকটা জায়গায় আমরা দেখি যে ভগবানের এই শরীরের পরিমাপের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ড। যেখানে নাকি অরণ্যকাণ্ড কিসের বর্ণনা করা হয়েছে? যখন ভগবান শ্রীরাম কি ছিল? বনবাসে ছিল। হ্যাঁ, বনবাসে ছিল। তো যখন রাবণ সীতা মাতাকে হরণ করতে এসেছিল, রাইট, তিনি তো কি ছদ্মবেশে এসেছিল, এবং সীতা মাতাকে যখন হরণ করতে এসেছিল তখন সীতা দেবী ভগবান শ্রীরামের পরিচয় দিয়েছিল। যখন নাকি রাবণ তার আসল পরিচয় দিল যে সে রাবণ, রাইট, তখন তাকে শ্রীরামের পরিচয় দিয়েছিল সীতা দেবী, এবং সেখানে বলেছিল সীতা দেবী কি? সর্বলক্ষণা সম্পন্নাম ন্যাগ্রধা পরিমণ্ডলাম সত্তর সন্দাম মহাভাগম আহম রামম অনুবর্তা। সর্বলক্ষণা সম্পন্নাম মানে হচ্ছে তিনি সমস্ত শুভ গুণাবলী দ্বারা সমৃদ্ধ। কার কথা বলা হচ্ছে? রামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্র। এবং দ্বিতীয় লাইনে কি বলেছে? ন্যাগ্রধা পরিমণ্ডলম, তিনি একজন ন্যাগ্রধ পরিমণ্ডল, কারণ এই তিনি মা। ভগবান, right? এবং সাত্তা সান্দাম, তিনি সর্বদা সত্যনিষ্ঠার অনুসরণ করেন। মহাভাগাম, তিনি একজন বিশিষ্ট। আহাম রামাম অনুব্রতা, আমি সেই শ্রীরামের সর্বদা অনুগত। হ্যাঁ, তো এখন এই ন্যাগ্রধ পরিমণ্ডল কথাটির অর্থ কি? কেন বলা হচ্ছে এই পরিমাপটাকে ন্যাগ্রধ পরিমণ্ডল? এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ যা খুব সূক্ষ্ম এবং নিখুঁত ভাবে দিব্য শরীরকে বর্ণনা আচ্ছা। করে। হ্যাঁ, দিব্য এবং নিখুঁত ভাবে তার শরীরটাকে বর্ণনা করে, বিশেষ করে শরীরের পরিমাপ যেটা। তো যেখানে একজন ব্যক্তির উচ্চতা এবং প্রসারিত বাহু উদয়ের বিস্তার হুবহু সমান হয়। বোঝা গেছে? দৈর্ঘ্য এবং প্রস্থ হুবহু সমান হবে। নিখুঁত। সেটা এখানে সমান চৈতন্য সমান মহাপ্রভুর কথা বলা হচ্ছে 4 হাত 4 হাত। ঠিক আছে? বৈদিক গ্রন্থ এবং হিন্দু ধর্মতত্ত্ব অনুসারে একটি নির্দিষ্ট শারীরিক পরিমাপকে, এখানে যে লক্ষণগুলি আছে তার মধ্যে একটা লক্ষণ হলো ন্যাগ্রধ পরিমণ্ডল। ন্যাগ্রধ বলতে বোঝায় যে বট গাছ। হ্যাঁ, এখানে বিশেষ করে বলা হচ্ছে যে সিমেট্রিক্যাল, যে শরীর এইরকম যেটা থাকে সিমেট্রিক্যাল, মানে এইদিক ওইদিক সমান শরীর, যে নিখুঁত পরিমাপ যেটা বলা হচ্ছে। এক হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্থ সমান, এবং কি সিমেট্রিক্যালের বাংলাটা আমি বলতে পারছি না, মানে কি এই দিক ওই দিক সমান। একটা কাগজ যদি আপনি সমান ভাবে ভাঁজ করেন, হ্যাঁ, মাঝখানে একটা দাগ হয় না? কাগজকে যখন সমান ভাবে ভাঁজ করা হয়, মাঝখানে একটা দাগ হয় না? তখন ভাঁজ করার পরে কাগজটা যখন খোলা হয়, এই সাইড সমান না? হ্যাঁ, হ্যাঁ, এরকম হ্যাঁ। হয় কি It's- সেটা সেটা ওই বর্গক্ষেত্রে তো সমান হয়, কিন্তু আয়তক্ষেত্র বা অন্য ক্ষেত্রে তো ডিফারেন্ট হবে। আমি বলছি সিমেট্রিক্যাল, একই রকম হবে না এই সাইডটা আর এই সাইডটা? লম্বা চওড়া কখনো এক হয় না। লম্বা চওড়ার কথা বলছি না তো, কাগজটা ভাঁজ করলে পরে কাগজের এই সাইডটা আর এই সাইডটা সমান হবে না? হ্যাঁ, হ্যাঁ। সেইটা বলছি আমি, যে শরীরটাও কি সিমেট্রিক্যাল। তার মানে কি তার দৈর্ঘ্য প্রস্থ সমান এবং তার শরীরটা কি সিমেট্রিক্যাল। এটাকে বলা হচ্ছে কি বট গাছের মতো দেখা যায়। তো বৈষ্ণব ঐতিহ্যে শব্দটি চৈতন্য মহাপ্রভুর শরীরের বর্ণনা করতে ব্যবহার করা হয়, এবং অন্য অর্থে এটাও বলা হয় ন্যাগ্রধ পরিমণ্ডল মানে যিনি সমস্ত সদ্গুণের মূর্ত
প্রতীক। তো বোঝা গেল শরীরের যে পরিমাপ বলা হচ্ছে, প্রথম শ্লোকে বলা হয়েছে তার শরীর হচ্ছে কি গলিত সোনার মতো রং, এবং তার শরীর হচ্ছে প্রকাণ্ড, এবং তার ভয়েস মানে কণ্ঠস্বর হচ্ছে মেঘের মতো, নবমেঘের যখন গর্জন করা হয় সেই আওয়াজটা। এবং প্রকাণ্ড শরীর মানে কি সেটা বোঝা হচ্ছে এইখানে যে দৈর্ঘ্য বিস্তারের সমান। এখন বলতে পারেন মাতা যে আমাদের শরীরও তো দৈর্ঘ্য বিস্তারের সমান হওয়ার কথা, তাহলে মহাপ্রভুর শরীর প্রকাণ্ড হলো কি করে, হ্যাঁ বিশাল হলো কি করে, সেটা পরবর্তী শ্লোক থেকে আমরা জানতে পারছি। কি বলছে? অজানুলম্বিত ভুজ কমলোচন তিল ফুল যিনি নাসা সুধাংশু বদন। অজানুলম্বিত, তার দেহ প্রকাণ্ড কেন বলছিলাম, তার হাতের সমান, 4 হাতের সমান দেহ, এবং তার হাতটাই কত লম্বা দেখেন। কি বলছে? অজানু লম্বিত, লম্বিত। তার বাহু যুগল কি অজানুলম্বিত মানে কি তার যে হাঁটুর কাছাকাছি, হাঁটুর থেকে বেশি। হাঁটুর কাছে তার হাত নেমে গেছে। আমাদের হাত হাঁটুর কাছে নামে? হ্যাঁ, কিন্তু মহাপ্রভুর হাত হচ্ছে ততটা লম্বা। তা হাতই যদি ততটা লম্বা হয় আর দেহটা হচ্ছে 4 হাতের সমান, তাহলে দেহটা কি প্রকাণ্ড কিনা? হুম, হুম, বিশাল শরীর। তো এই শ্লোকে কি বলছে? তার বাহু যুগল অজানুলম্বিত, তার চক্ষুদ্বয় ঠিক পদ্ম ফুলের মতো, তার নাসিকা তিল ফুলের মতো, এবং তার মুখমণ্ডল চন্দ্রের মতো সৌন্দর্য মণ্ডিত। এরপর মহাপ্রভুর গুণের কথা বলা হচ্ছে। হ্যাঁ, 45 নম্বর শ্লোকে বলেছিলাম না, 45 নম্বর শ্লোকে একটু অন্যরকম বিষয় বলবে। 45 নম্বর শ্লোকে হচ্ছে তার গুণের কথা বলছে। কি গুণ এখানে দেখেন, খুব সুন্দরভাবে বলেছে। কি? শান্ত দান্ত, কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, ভক্ত বৎসল সুশীল, সর্বভূতে সম। হ্যাঁ, কি কি গুণের কথা বলছে? যে তিনি হচ্ছেন শান্ত, 1 নাম্বার। তারপর বলছে তিনি সংযত, দান্ত মানে হচ্ছে সংযত, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রতি সম্পূর্ণরূপে নিষ্ঠাপরায়ণ, 3 নাম্বার। 4 নাম্বার কি? ভক্ত বৎসল, তিনি ভক্তদের প্রতি স্নেহপ্রবণ, 5 নাম্বার। কি? তিনি সুশীল। হ্যাঁ, এবং 6 নাম্বারটা কি? তিনি সমস্ত জীবের প্রতি সমভাবাপূর্ণ। তাহলে বলা হচ্ছে কি তিনি শান্ত। শান্ত মানে কি? তার বুদ্ধি সর্বদা কৃষ্ণের প্রতি আসক্ত, সেইখানে কোনো উথাল পাথাল কিছু নাই। সব সময় তিনি কি থাকেন? শান্ত। স্থির। তিনি সব সময় স্থির থাকেন, কৃষ্ণ ভক্ত সব সময় স্থির থাকেন। অশান্ত কারা থাকে? ভুক্তি মুক্তি কামী। অভক্তরা। হ্যাঁ, ভুক্তি মুক্তি কামী যারা, তারা থাকতে সকলে অশান্ত। অশান্ত। অতএব কৃষ্ণ ভক্ত সর্বদাই শান্ত। শান্ত। ভুক্তি মুক্তি কামী যারা, তারা সকলেই অশান্ত। অশান্ত। তাহলে এখানে মহাপ্রভুর কথা বলা হচ্ছে তিনি শান্ত, কারণ তিনি সর্বদাই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কৃষ্ণর প্রতি ভক্ত। আসক্ত। দান্ত মানে কি? সংযত। সংযত মানে কি? তার ইন্দ্রিয়গুলি সর্বদাই কন্ট্রোল করবে। সর্বদাই সংযত। 3 নাম্বার হচ্ছে কি? কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ। হ্যাঁ, তিনি নিষ্ঠার সহিত কৃষ্ণ ভক্তি পালন পালন করেন। করো। হ্যাঁ, কি বলা হয় না, কৃষ্ণ ভক্তি অহৈতুকী অপ্রতিহত। অহৈতুকী ভক্তি। অহৈতুকী অপ্রতিহত মানে কি? অপ্রতিহত মানে কন্টিনিউয়াসলি, নন স্টপ। হ্যাঁ, আর অহৈতুকী? অহৈতুকী মানে আনকন্ডিশনাল। হ্যাঁ, মানে বাংলায় বলছি, অহৈতুকী মানে হচ্ছে ভক্তি করতে গিয়ে কোনো কারণ নাই। আমি এইটা চাই শর্ত ভগবানের থাকে। কাছে, আমি এইটা চাই ভগবানের কাছে, তাই আমি ভক্তি করছি, তা না। হ্যাঁ, তারপর কি, আমি যদি না পাই আর ভক্তি করব না। অনেকে বলে না, তোমার কাছে এত চাইলাম দিলা না, আমরা কোনো ভক্তি করব না। তাহলে সেটা কি? অহৈতুকী ভক্তি নয়। আর অপ্রতিহত মানে কি? প্রতিহত মানে কি? কোনো বাধা, কোনো বাধাতেই কৃষ্ণ ভক্তিকে থামানো যাবে না। কৃষ্ণ ভক্তি বাধা পার হয়ে যেতে হবে, কোনো বাধা দ্বারাই একে থামানো যাবে না। তাহলে কৃষ্ণ ভক্তি হতে হবে অহৈতুকী, কোনো কারণ ছাড়া, এবং অপ্রতিহত, কোনো বাধা দ্বারা বাধাপ্রাপ্ত
হবে হবে না। না। তার মানে এজন্যই এখানে মহাপ্রভুর কথা বলছে কি, কৃষ্ণ ভক্তি নিষ্ঠা পরায়ণ, নিষ্ঠার সহিত সে কৃষ্ণ ভক্তি পালন করে। তারপরটা হচ্ছে ভক্ত বৎসল, তিনি শরণাগত ভক্তদের প্রতি, কথাটা টানটা বুঝবেন, ভক্ত বৎসল, তিনি শরণাগত ভক্তদের প্রতি সর্বদা স্নেহশীল এবং রক্ষাকারী। যেমন কে থাকে, পিতা মাতা তার সন্তানের প্রতি স্নেহ প্রবণ থাকে। হ্যাঁ, সন্তানের প্রতি যেমন প্রবণ থাকে, তার ভক্তদের প্রতি এরকম থাকে। সুশীল মানে তার মধ্যে সমস্ত সদ্গুণ রয়েছে এবং তিনি অত্যন্ত কি নম্র, মহাপ্রভু। এবং সর্বভূতে সম, সর্বভূতে সম মানে সবার কাছে তিনি সমান, সকলের প্রতি তিনি সমান। হ্যাঁ, কিভাবে আমরা বুঝতে পারি মহাপ্রভু সর্বভূতে সম? কারণ উনি জীবে ওই যে প্রেম দান করেছিলেন, কোনো আহ, জাতি পাত বর্ণ বিদ্বেষ কোনো কিছু ভেদাভেদ করেননি। উনি কাউকে দেখেন নাই, নিচু হুম। জাত উঁচু জাত, কাউকে ওরকম ভাবে দেখে দেখে তিনি কৃষ্ণ নাম বিলাননি, সবাইকে সে কৃষ্ণ নাম বিলিয়েছিলেন। এটা হলো যে সর্বভূতে সম। এরপর 46 নাম্বার শ্লোকে আমরা দেখলাম দৈহিক, আগে কি কি দেখলাম, দৈহিক বৈশিষ্ট্য, তার শরীরের বৈশিষ্ট্য দেখলাম, তারপর তার শারীরিক তার গুণগুলি দেখলাম। এখন আমরা দেখবো চৈতন্য মহাপ্রভু কিভাবে সাজসজ্জা করে। চৈতন্য মহাপ্রভু সেজেছিল, রাইট? তার একটা কোয়েশ্চেন এখানে, হ্যাঁ তাহলে 45টা হলো ওনার নেচার, স্বভাব, রাইট? হ্যাঁ হ্যাঁ, নেচার মানে গুণ যেটা। হুম, গুণ তাহলে এবং স্বভাব, রাইট? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা দেখলাম কত থেকে 41 থেকে 44 পর্যন্ত মহাপ্রভুর শরীরের বর্ণনা দেওয়া হয়েছে। 45 নাম্বার শ্লোকে তার গুণের কথা বলা হয়েছে এবং 46 নাম্বার শ্লোকে গিয়ে দেখবো তার সাজসজ্জার কথা বলা হয়েছে। কি বলছে সেখানে, চন্দনের অঙ্গদবালা চন্দন ভূষণ, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। তিনি চন্দন কাঠের কঙ্কন, কঙ্কন মানে কি, কঙ্কন মানে বালা। চুরিবালা। চুড়ি চুড়ি, হ্যাঁ, তিনি চন্দন কাঠের কঙ্কন এবং অনন্তের দ্বারা ভূষিত। অনন্ত মানে কি, অনন্ত মানে শেষ নেই যার। এখানে কোন এখানে আমরা অলংকারের কথা বলছি না মাতাজি, তাহলে এখানে ও অনন্ত, 46 পড়ছেন, রাইট? হ্যাঁ চন্দনের আচ্ছা, অঙ্গদবালা অনন্ত এখানে চন্দন। কোন অলংকার, এটা আমরা হাতে বাজু করি না, বাজু, আর্মলেট যেটা বলে, হুম, হ্যাঁ, সেটা তিনি কি চন্দন কাঠের কঙ্কন এবং অনন্তের দ্বারা ভূষিত, এবং তার সারা অঙ্গ কিসের দ্বারা লেপন করা হয়েছে, চন্দন। চন্দন চন্দন চর্চিত। চর্চিত, চন্দন চর্চিত। শ্রীকৃষ্ণ তিনি কখন এরকম ভাবে সাজসজ্জা করতেন, এরকম ভাবে সাজতেন, শ্রীকৃষ্ণ সংকীর্তন নৃত্য করার সময় তিনি এরকম করে সজ্জিত হতেন। মহাপ্রভু সাজসজ্জার কথা কোথাও আমরা দেখি নাই, রাইট? এখানে সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে চন্দনের অঙ্গদবালা চন্দন ভূষণ, নিত্যকালে পরি করেন কৃষ্ণ সংকীর্তন। হ্যাঁ, তো এই পর্যন্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বর্ণনা করলেন, মহাপ্রভুর সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য, তার সাজসজ্জা এবং তার গুণাবলী। এখন তিনি তার শাস্ত্রিক প্রমাণ দিয়েছেন। হ্যাঁ, মহাভারতে উল্লেখিত, মহাভারতে উল্লেখিত বিষ্ণু বিষ্ণু সহস্র নাম শুনেছেন না অনেকে, বিষ্ণু সহস্র নাম, হ্যাঁ, বিষ্ণু সহস্র নাম থেকে তিনি এই মহাপ্রভু, তিনি তো এখন নিজে নিজে বললেন, এখন তিনি শাস্ত্রীয় প্রমাণ দিবেন। কোথায়, কোথা থেকে আমরা এটা জানতে পারলাম, এবং সে প্রমাণ কোথা থেকে, মহাভারত থেকে। মহাভারতে যেখানে কি বলা হয়েছে, বিষ্ণু সহস্র নাম, হ্যাঁ, সেখানে মহাপ্রভুর রূপের বর্ণনা সহ মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণীও করা বলা হয়েছে। হয়েছে। বুঝতে পারছেন আমাদের ফ্লোটা, বোঝা যাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছি? তারপর 47 নম্বর শ্লোকে বলছে, এই সব গুণ লইয়া মুনি বৈষণ পায়ন, সহস্র নামে কইল তার নাম গণন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত গুণাবলী লিপিবদ্ধ করে বৈষম্পায়ন মুনি
বিষ্ণু সহস্র নাম স্তোত্রে তার নাম উল্লেখ করেছেন। সহস্র নাম মানে ভগবানের কয়টা নাম বলা হয়েছে? 1000। 1000। 1000 নামের উল্লেখ করা হয়েছে, এবং 1000টির মধ্যে কোন কোন নাম উল্লেখ করা হয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারি তিনি মহাপ্রভুকে ইঙ্গিত করছেন, মহাপ্রভুর আবির্ভাবকে ইঙ্গিত করছেন, এবং সেটাই পরবর্তী শ্লোকে গুলিতে বলা হবে। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলায় চারি চারি নামও বিশেষ। কি বলছে? যে চৈতন্য মহাপ্রভুর লীলা দুইটি ভাগে বিভক্ত, আদি লীলা এবং শেষ লীলা। এই দুইটি লীলার প্রত্যেকটিতে তার 4টি করে বিশেষ নাম রয়েছে। তার মানে আদি লীলায় তার 4টা নাম, শেষ লীলায় তার 4টা নাম। তার 4টা নাম। এখন কি কি নাম সেটা সহস্র নাম, আহ সহস্র নাম থেকে, সহস্রনাম থেকে নিয়েছে এই হ্যাঁ, 4টে 4টে 8টা। হ্যাঁ, এই যে 49 নম্বর শ্লোকটা হচ্ছে সহস্র নাম থেকে শ্লোক। হ্যাঁ, সেইখানে মহাপ্রভুর রূপের বর্ণনা করা হয়েছে এবং তার আবির্ভাব সম্বন্ধে বলা হয়েছে। এটা বিষ্ণু সহস্র নাম। হ্যাঁ, সহস্র নাম থেকে একটা শ্লোক। সুবর্ণ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। তার আদি লীলায় দেখেন, এখান থেকে 8টা নাম আমরা বের করব। 8টা নাম, 4টা নাম কোত্থেকে? আদি লীলা, এবং 4টা নাম শেষ লীলা। শেষ লীলা, অন্তলীলা। হ্যাঁ, এই শ্লোকে মহাপ্রভুর 8টা নামের কথা উল্লেখ করা হয়েছে। তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং তার চন্দন চর্চিত শ্রী অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী ভক্তদের নিবৃত্ত করেন। যে শ্লোকগুলি পড়ে আসছিলাম এখান থেকে পাওয়া যাচ্ছে তার দেহের কথা বলা হয়েছে, তার গুণের কথা বলা হয়েছে, রাইট, এবং তার সাজসজ্জার কথা বলা হয়েছে। তার মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যা বলেছেন নিজের মন গড়া কথা নয়, তিনি শাস্ত্রী প্রমাণের শাস্ত্র দ্বারা। সম্বন্ধে। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু তাৎপর্যটা পড়ি। এই শ্লোকটি মহাভারতের দান ধর্ম বিষ্ণু সহস্রনাম স্তোত্র থেকে উদ্ধৃত। ছিল বলদেব বিদ্যাভূষণ বিষ্ণু সহস্রনামের নামার্থ সুধাবিদ নামক ভাষ্যে এই শ্লোকটির ওপর মন্তব্য করে বলেছেন যে উপনিষদের প্রমাণ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি বিশ্লেষণ করেছেন যে সুবর্ণ বর্ণ কথাটির অর্থ হচ্ছে সোনার মতো অঙ্গকান্তি, যেটা আমরা বললাম কি তপ্ত হেম। হ্যাঁ, তপ্ত হেম সমকান্তি। এই প্রসঙ্গে তিনি যদা পশ্যতে রুক্ষ বর্ণম কর্তারমীশং পুরুষং ব্রহ্মজনী এই বৈদিক নির্দেশটিরও উল্লেখ করেছেন। মুক্ম বর্ণম কর্তারমীশম অর্থে তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি বিশিষ্ট পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। পুরুষম শব্দটির অর্থ পরম পুরুষ, এবং ব্রহ্মজনীম অর্থে বোঝানো হয়েছে যে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। এই শ্লোকের মাধ্যমেও প্রমাণিত হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সোনার মতো অঙ্গকান্তি বিশিষ্ট বলে বর্ণনা করার আরেকটি কারণ হচ্ছে যে তিনি স্বর্ণের মতো আকর্ষণীয়। তিনি স্বর্ণের মতো আকর্ষণীয়। বরাঙ্গ শব্দটির অর্থ বিশ্লেষণ করে শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলেছেন অপূর্ব সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাণী প্রচার করার জন্য গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। সম বা তার সমগুণ দুটি অর্থে প্রকাশিত হয়েছে। প্রথমত তিনি পরমেশ্বর ভগবানের গুরুতত্ত্ব বর্ণনা করেছেন, এবং দ্বিতীয়ত তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং প্রেম দান করে সকলের যথার্থ শান্তি ও আনন্দ বিধান করেছেন। তিনি শান্ত, কেননা কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্যান্য সমস্ত বিষয়ে তিনি
উদাসী। উদাসী। শিল বলদেব বিদ্যাভূষণ বিশ্লেষণ করেছেন যে নিষ্ঠা শব্দটির অর্থে তিনি যে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনের সম্পূর্ণভাবে মগ্ন সে কথাই বোঝানো হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বিরোধী সব রকম মত এবং পথকে খণ্ডন করেছেন। বিশেষ করে ভগবানের সবিশেষ রূপের বিরোধী অদ্বৈতবাদীদের তিনি সম্পূর্ণরূপে বশীভূত করেছেন। এখন এখানে যেটা নাকি আমরা বলেছিলাম 8টা নাম বলা হয়েছে, 8টা নাম আমরা বের করব। 4টা নাম আদি লীলা থেকে, 4টা নাম শেষ লীলা থেকে। তাহলে প্রথম আদি লীলাতে 4টা নাম কি? সুবর্ণ, কান্তি, অঙ্গকান্তি। সুবর্ণ বর্ণ মানে তার অঙ্গকান্তি হচ্ছে স্বর্ণের মতো উজ্জ্বল, মানে এফালজেন্স যেটা বলা হচ্ছে, জ্যোতি। হ্যাঁ, স্বর্ণের মতো উজ্জ্বল। তারপর কি? প্রথমটা গেল সুবর্ণ বর্ণ, দ্বিতীয়টা হলো কি? হেমাঙ্গ, হেমাঙ্গ অঙ্গ, হেমাঙ্গ, রাইট? তার অঙ্গ হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো, তার রং। প্রথমটা হচ্ছে দ্যুতি, তারপরটা হচ্ছে রং। সুবর্ণ বর্ণ মানে তার শরীরের জ্যোতি হচ্ছে স্বর্ণের মতো উজ্জ্বল। আর হেমাঙ্গ মানে হচ্ছে তার গায়ের রং হচ্ছে গলিত তপ্ত কাঞ্চনের সোনার মতো। মতো, গলিত সোনার মতো, তপ্ত কাঞ্চন। 3 নাম্বার হচ্ছে কি? বরাঙ্গ, অপূর্ব, মানে অপূর্ব যার সুন্দর। যে অঙ্গ, বরাঙ্গ মানে কি? তার অঙ্গ হচ্ছে অপূর্ব, যা সুন্দর। কারোর সাথে তুলনীয় নয়। নয়। 4 নাম্বার কি? চন্দনাঙ্গ, যার দেহ হচ্ছে কি? চন্দনে চর্চিত। চর্চিত। ঠিক আছে? চন্দন। তাহলে আদি লীলায় 4টা নাম কি কি? সুবর্ণ বর্ণ, হেমাঙ্গ, হিমাঙ্গ, বরাঙ্গ, বরাঙ্গ আর চন্দন চর্চিত, চন্দনাঙ্গ, চন্দনাঙ্গ। চন্দনাঙ্গ। চন্দনাঙ্গাদি। কি কি বললাম? সুবর্ণ, সুবর্ণ বর্ণ, সুবর্ণ, হিমাঙ্গ, হেমাঙ্গ, বরাঙ্গ, বরাঙ্গ, চন্দনাঙ্গদি। চন্দনাঙ্গদি। সুবর্ণ বর্ণ, হেমাঙ্গ, বরাঙ্গ, চন্দনাঙ্গ। এই হলো 4টা নাম আদি লীলা থেকে। এখন 4টা নাম হচ্ছে যে আদি লীলা মানে কি? সন্ন্যাস গ্রহণ করার আগে পূর্বে। না, আদিলীলা মানে প্রথম পর্ব, রাইট? আদি হ্যাঁ, মানে তো প্রথম। সন্ন্যাস গ্রহণ করার পূর্বে, রাইট? হ্যাঁ, এখন 48 বছরে 24, ইয়েস। আর শেষ লীলা মানে কি? সন্ন্যাস শেষ গ্রহণ করার পরে পরে। হ্যাঁ, তাহলে সন্ন্যাস গ্রহণ করার পর তার আরো 4টি নাম কি কি? সন্ন্যাস কৃচ্ছাম। সন্ন্যাস কৃচ্ছ মানে সন্ন্যাস গ্রহণ করার পরে। হ্যাঁ, তার মানে সন্ন্যাস গ্রহণ করার পরে তার আরেকটা নাম কি? সম। শান্ত। সম মানে কৃচ্ছম, ওটার সাথে সম যুক্ত হয়েছে। হ্যাঁ, আচ্ছা। সম মানে হচ্ছে সমগুণ সম্পন্ন, সমচিত্ততা। হ্যাঁ, ইকোয়ানিমিটি, সকলের মধ্যে কি দেখে? সমান। সমদর্শিতা। হ্যাঁ, তারপর হচ্ছে শান্ত। শান্ত শান্ত, শান্ত কথার ব্যাখ্যা করেছি। শান্ত মানে কি? ধীর স্থির। হ্যাঁ, কি কিসের জন্য সে ধীর স্থির? যে উনি ভগবান ভক্ত, তাই জন্য উনি স্থির, অশান্ত স্বভাবত। হ্যাঁ, বুঝলাম তো, ভক্তরা শান্ত তাই তিনি শান্ত, কিন্তু ভক্তরা শান্ত থাকে কেন? বললাম না, কারণ কৃষ্ণের প্রতি আকৃষ্ট, কৃষ্ণের মানে তারা সদা নিবিষ্ট, সর্বদাই। হ্যাঁ, কৃষ্ণ আমরা প্রেমে নিবিষ্ট। অন্য মাতাজি, অন্য কাউকে সুযোগ দিই আমরা। অন্য কেউ কি আচ্ছা, বলতে চান শান্ত মানে কি? বলেন কেউ, শান্ত মানে কি? কৃষ্ণ ভক্ত সর্বদাই শান্ত। কেন কৃষ্ণ ভক্ত সর্বদাই শান্ত? প্রশ্ন জিজ্ঞেস করলে সবাই ক্যামেরা অফ করে দেয় কেন? যাদের ক্যামেরা অন আছে তারাই বলেন। শান্ত, কৃষ্ণ ভক্ত শান্ত মানে কি? রত্নগর্ভা মাতাজি, কৃষ্ণ ভক্ত সর্বদাই শান্ত কেন? সুচিত্রা মাতাজি, কৃষ্ণ ভক্তরা সর্বদাই শান্ত মানে কি? কেন শান্ত তারা? হে, কি বললাম, সব ভুলে গেছে। কৃষ্ণ ভক্তরা সর্বদাই শান্ত কারণ তারা সর্বদা কৃষ্ণ ভক্তিতে নিয়োজিত থাকে। তারা কৃষ্ণ ছাড়া কিছু
বোঝে না। হ্যাঁ, অন্য কোনো কিছু তাদেরকে অশান্ত করতে পারে না। পারে না। তারা সর্বদাই কৃষ্ণকে নিয়ে থাকে, এর জন্য তারা সর্বদাই শান্ত। শান্ত। হ্যাঁ, তাহলে এখানে সন্ন্যাস গ্রহণ করার পর চৈতন্য মহাপ্রভুর 4টি নামের মধ্যে প্রথম নামটি কি? সম, সম, মানে সমগুণে সম্পন্ন। গুণান্বিত। হ্যাঁ, তারপর 2 নাম্বারটা হচ্ছে শান্ত, ঠিক আছে। তারপর 3 নাম্বারটা হচ্ছে নিষ্ঠা, নিষ্ঠার সহিত তিনি কৃষ্ণ ভক্তি পালন করেন, নিষ্ঠা। এবং 4 নাম্বার হচ্ছে শান্তি পরায়ণ, কারণ তিনি সমস্ত শান্তির পরম আশ্রয়, ঠিক আছে। শান্তি পরায়ণ, তাহলে 4টা নাম কি? সম, শান্ত, নিষ্ঠা, শান্তি পরায়ণ, ঠিক আছে। এই হচ্ছে শেষ লীলায় তার 4টি নাম। আদি লীলায় 4টি নাম জানলাম, শেষ লীলায় 4টি নাম জানলাম, ঠিক আছে। তারপর দেখি আমরা 50 নম্বর শ্লোকটা পড়ে শেষ করি। বলছে, ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। শ্রীমদ্ ভাগবতে বারবার স্পষ্টভাবে বলা হয়েছে যে কলিযুগে সমস্ত ধর্মের সার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন। এখন এই গেল মহাভারত থেকে, মহাভারতের বিষ্ণু সহস্র নাম থেকে প্রমাণ দেওয়ার পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আবার ভাগবতমে ফিরে গেলেন। ভাগবতমে ফিরে গিয়ে তিনি আবার সেইখানে যে মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে বর্ণনা করা হয়েছে সেটা সে আবার আমাদের কাছে বলছেন। এটা নবযোগেন্দ্র, সে আবার সেই কথোপকথনে ফিরে যাচ্ছে। নবযোগেন্দ্রদের সাথে মহারাজ নিমি যে কথোপকথন হয়েছিল, হ্যাঁ, এবং করভাজন মুনি যে প্রশ্নের উত্তর দিচ্ছিল, আমরা এই সম্বন্ধে আগে আলোচনা করেছি 39 নম্বর শ্লোকের ব্যাখ্যা দিতে গিয়ে। হ্যাঁ, তো সেই কথোপকথনে বিভিন্ন যুগে ভগবানের বিভিন্ন রূপে, বিভিন্ন বর্ণে এবং ভিন্ন ভিন্ন যুগে তাকে কিভাবে আরাধনা করা হবে সকল ব্যাখ্যা আমরা করেছি, রাইট। তো তখন রাজা নিমি তাকে তাকে জিজ্ঞাসা করলো পরবর্তী যুগে অর্থাৎ কলি যুগে ভগবান কোন রূপে আবির্ভূত হবেন এবং কিভাবে তার পূজা করা হবে। 39 নম্বর শ্লোকে, এই অধ্যায়ের 39 নম্বর শ্লোকে দাপর যুগে ভগবানের অবতরণের কথা বলা হয়েছে, রাইট। ইদানিং কৃষ্ণ গত, বললাম না আজকে আমরা ক্লাসের প্রথম দিকে, ইদানিং কৃষ্ণগত মানে দাপর যুগের কথা বলা হয়েছে। এখন সেই কথোপকথনের ধারাবাহিকতায় এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পরবর্তী শ্লোকটি মানে 51 নম্বর শ্লোকটি বলবেন এবং সেটার ব্যাখ্যা আস্তে আস্তে আমরা জানব, ঠিক আছে। আজকে আর ওই টপিকে যাচ্ছি না, কারণ এটা শুরু করলে একবারে শেষ করব। হ্যাঁ, তো আমরা আজকে 50 নম্বর পর্যন্ত থাকলাম। আমরা আজকে কি কি শিখলাম? চৈতন্য মহাপ্রভুর দেহের সম্বন্ধে, দেহের বর্ণনা এবং তার কি গুণের বর্ণনা এবং তার সাজসজ্জার আর সাজসজ্জা। বর্ণনা, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এগুলো ব্যাখ্যা করার পর তিনি বলছেন তিনি এই প্রমাণটা কোথায় আছে? মহাভারতে, মহাভারত। মহাভারতের বিষ্ণু সহস্র নামে, ঠিক আছে। সেই সহস্র নামের শ্লোক থেকে আমরা মহাপ্রভুর 8টি নামের কথা জেনেছি। প্রথম 4টা নাম হচ্ছে আদিলীলা থেকে এবং শেষ 4টি নাম হচ্ছে কি অন্তলীলাতে। শেষ লীলা থেকে। আদিলীলা এবং শেষ লীলা থেকে। প্রথম আদিলীলায় 4টি নাম কি কি? সুবর্ণ বর্ণ, সুবর্ণ, হেমাঙ্গ, বরাঙ্গ, গৌরাঙ্গ, চন্দনাঙ্গাদি। চন্দন। আর শেষ লীলায় 4টি নাম কি? সম, সম, শান্ত, শান্ত, শান্তি নিষ্ঠাপরায়ণ এবং শান্তিপরায়ণ, ঠিক আছে। এই হলো আজকের ক্লাস। তো এখানে রাখছি, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে। এই যে ডিটেলস গুলো আপনি রেফারেন্স অনুযায়ী অন্যান্য বইয়ের থেকে, কিন্তু এই যে চৈতন্য চরিতামৃত যারা নাকি রেফারেন্সটা ইউজ করছেন না, তারা ইন ডিটেলসে কি করে জানবে? বুঝতে পারলাম না আপনার প্রশ্ন। মানে আপনি যে পড়ছেন না, এই আমাদের এক্সপ্লেইন যখন করছেন,
মানে ওইটার রেফারেন্স অনুযায়ী প্রত্যেকটা জায়গায় তো রেফারেন্স নেই না, কিন্তু কিন্তু আমাদের ওয়ার্ড তো বাই ওয়ার্ডও নেই। তা হ্যাঁ, এটা কি করে তারা সবাই সবাই তো আর সেইটা সংস্কৃত হিসাবে তারা খুব স্কিল নেই সংস্কৃতে, তারা কি করে জানবে? কিন্তু এইখানে তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজে বাংলাতেই বলেছেন, এবং সেটা কোন জায়গা থেকে শ্লোক নিয়েছেন সেটা সে ব্যাখ্যা করেছেন। এবং হ্যাঁ, কখনো কখনো আমরা দেখেছি যখন শাস্ত্রের প্রমাণে শ্লোক নিয়েছেন, পরবর্তীতে সে আবার সেটা ব্যাখ্যা করেছেন, রাইট? হ্যাঁ, তো কিন্তু যেমন এখানে কতগুলো যে রয়েছে, এখানে সেই একই জিনিস লিখেছেন, মানে না জানলে ওয়ার্ড গুলো, সংস্কৃত ওয়ার্ড গুলো, কোন সেই কোন ওয়ার্ড গুলো কোন শ্লোকের কথা বলছেন আপনি? যেমন অনেকগুলো একই রকম দেখি আমি, যে মানে মানে মহাভাগবতমে এই ভাগবতমে দেখেছি যে অনেক ওয়ার্ড সংস্কৃত ওয়ার্ডই যখন ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং বলছে তখন দেখছি যে একই ওয়ার্ড থাকে। তো এখানেও কতগুলো মানে সংস্কৃত ওয়ার্ড একটু আগে বললেন না, তো তখন সেইগুলো তো যেমন এখানে হেমঙ্গ, যার অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো সুবর্ণ হেমাঙ্গ, দেখলাম একটা, ভুলে গেলাম তো এখন। মানে আমি বলতে চাইছি যে এখানে যখন উম কোনো ওয়ার্ডের সেম মানে বা ওয়ার্ডটা আমি জানি না, যেমন আমি জিজ্ঞাসা করলাম একটা ওয়ার্ড, তো সেই ওয়ার্ডটা যদি এখানে কেউ জানে না, তখন ওই ওয়ার্ডটাই ওখানে সবসময় যে এক্সপ্লেন করছে তা নয়, একই ওয়ার্ড সংস্কৃত ওয়ার্ডই ওখানে ইউজ করছে, তখন কি করে জানবে? চৈতন্য চরিতামৃত অনেকে পড়ে চৈতন্য চরিতামৃতের মধ্যে কি আছে লীলা জানার জন্য, হুম, রাইট? হুম, লীলা জানতে গেলে চৈতন্য চরিতামৃত পড়লে আপনি অনেক সবকিছু জানতে পারবেন, কারণ শিল প্রভুপাদ তাৎপর্যে সব ব্যাখ্যা করেছেন। তারপরও যদি ডিটেইল কিছু জানতে চান, হুম, রাইট, যেটা হুম, আমরা আমাদের ক্লাসে করছি, করার চেষ্টা করছি, সিস্টেমেটিক্যালি জানতে চাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে মানে যারা নাকি সিনিয়র ডিভোটি আছে তাদের কাছ থেকে আপনাদের জানতে হবে, অথবা আপনাকে নিজেকে রিসার্চ করতে হবে। যে যেমন ধরেন আজকে এই ন্যাগ্রোধ পরিমণ্ডল, এই শব্দটা হুম। আমার কাছে প্রথম ছিল। হুম। আমারও তাই, এইটাই হ্যাঁ, এইটাই বলতে চাইছিলাম। জাগ্রত পরিমণ্ডল বোঝার জন্য আপনাদেরকে বোঝাতে গেলে আমার নিজে বুঝতে হবে, রাইট? হুম, তো হুম। এই জন্য আমাকে রিসার্চ করতে হয়েছে, রিসার্চ করে বের করেছি, অথবা সিনিয়র ডিভোটিদের কাছ থেকে জেনেছি। তো এইভাবে যদি জানতে চাওয়া হয়, জানার আগ্রহ থাকে, তাহলে আপনাকে রিসার্চ করতে হবে মানে ক্লাস। ওই ওয়ার্ডটার মানে না রেফারেন্স খুঁজতে হবে, মানে গুগলে বা? অবশ্যই কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে আপনাকে রেফারেন্স লাগবেই, আপনি মন করা আচ্ছা, কোনো কিছুই বলতে পারবেন না। হ্যাঁ, না এমনি জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং খুঁজলে হবে না, রেফারেন্স হ্যাঁ, অনুযায়ী ওয়ার্ড বাই মিনিং খুঁজতে গেলে তো আপনি মিনিং পাবে। এখন এআই আছে, এআই তে গেলে তো আপনি সব রকমের অর্থই পাবেন, রাইট? এটা এটা কিন্তু রেফারেন্স দিয়েই বলে? হ্যাঁ, আচ্ছা, রেফারেন্স দিলে সেটাকে আপনাকে ক্রস চেক করতে হবে, সেই রেফারেন্স গুলোকে ঠিক আছে কিনা, আমাদের শাস্ত্র থেকেই কিনা, আচ্ছা। রাইট? আপনি ওরকম ক্রস চেক না করে শাস্ত্র থেকে না পেলে আপনাকে বলা উচিত নয়, না প্রচার সে তো করা উচিত। বটেই। হ্যাঁ, তো স্পেশাল। সেটা সবচেয়ে বেস্ট হয় যে আমাদের যে সিনিয়র ডিভোটি আছে মহারাজদের ক্লাস থেকে সেগুলো জানা, তাদের কাছ থেকে এনকোয়ার করা যে এটার অর্থ কি, রাইট? সেই জন্যই তো আপনার কাছে আমরা পড়ছি, কিন্তু হ্যাঁ, আপনি যে জানছেন সেই কিভাবে হ্যাঁ, মানে খুঁজছেন হ্যাঁ, আমি সেটাই আমার জানার আমি বিষয়। যেটা জানছি, আমি সবসময় মহারাজদের ক্লাস শুনি, তাদের হ্যাঁ, হ্যাঁ, ক্লাস থেকে যে অর্থগুলো থাকে সেখান হ্যাঁ, থেকে যদি আমি না পাই, আমি পার্সোনালি রিসার্চ করি, এবং রিসার্চ করার পর সেই রেফারেন্স গুলো আমি চেক করি মহারাজদের সাথে, যেটা ঠিক আছে ঠিক কিনা। না, আমি আচ্ছা। আমার মন গড়া কোনো কিছু বলি না। তো এখানে আমি ক্রস চেক করে সেই রেফারেন্স গুলো পাওয়া যায় কিনা, রেফারেন্স গুলো আছে কিনা, সেগুলো পাওয়া। যেমন ধরেন আজকে আপনাদেরকে আমি ন্যাগ্রোধ পরিমণ্ডল বর্ণনা করতে গিয়ে মহাভারতে, সরি হুম, মহাভারত বলছি না, নারায়ণে সীতা দেবীর কথা বললাম, হ্যাঁ, রাইট? সেটাও রিসার্চ করে বের করা, কোথায় বলা হয়েছে, আরো কোথায় কোথায় বলা হয়েছে। সেটাই আমার জানার বিষয়। আপনি হুম। আপনি তো রেফারেন্স ছাড়া বলেনই না। সেই রেফারেন্সটা কিভাবে ইউজ করছেন সেটাই আমি হ্যাঁ, জানলাম আরকি। রেফারেন্স দিতেই হবে, আমি রেফারেন্স পাই এবং থ্যাংক ইউ সেটাকে সো ক্রস, মাচ। হ্যাঁ, সেটাকে আমি ক্রস চেক করি। হুম। তারপর সেটাকে দেওয়া হয়। সেটা আসলে আপনাদের প্রতি আমার মানে
প্রণাম নিবেদন করছি, কারণ আপনাদের জন্যই আমি এটা পড়তে পারছি, নিজেও জানতে পারছি, এবং আপনারা সুযোগ দিয়েছেন বলে আমি আর সেটাকে আপনাদের কাছেও উপস্থাপন করতে পারছি। কারণ না না, কৃষ্ণ আপনি খুবই সুন্দর, সেই জন্যই তো কৃষ্ণ আপনাকে আমি বলেছি যে আপনি আমাদের কৃষ্ণ পড়ান। কৃষ্ণ সম্বন্ধে কিছু বলা, কৃষ্ণ সম্বন্ধে কিছু জানা, সেটার হচ্ছে শুধু জানলেই হবে না, সেটাকে অন্যকে প্রচার জানাতে করতে হবে। হবে, হ্যাঁ। তো সেটার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন, আমি করার চেষ্টা করছি। আশীর্বাদ করবেন, হ্যাঁ, যেন সেটা কন্টিনিউ করতে পারি এবং আমার না না, আপনি সহপাঠী খুব সুন্দরভাবে সহজ সরল ভাবেই বলেন, যেটা বোধগম্য আর কি আমাদের জন্য। হুম, আচ্ছা ঠিক আছে বুঝতে তাহলে। বোধগম্য, আমি আবার ভাষা বেশি বুঝতে পারি আর কি সহজ সরল ভাবে। আচ্ছা ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো দেখা হবে। মাচ। হ্যাঁ, হরে কৃষ্ণ, দেখা হবে হরে নেক্সট কৃষ্ণ। উইকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো প্রণাম হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য হরে চৈতন্য কৃষ্ণ। কি জয়, শিল প্রভুপাদ কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে হরে হরি হরি বল। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ।